প্রধান আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে শাপলাভুরের জনগণ দীর্ঘ পথযাত্রা এই মিছিল প্রমাণ করে দিয়েছে শাপলাভুরের মাঠে শাপলাভুরের মাঠে জামাত ইসলামের ঘাটে শাপলাভুরের মাঠে 11 দলের ঘাটে ইসলামী জনতা এবং এদেশের সাধারণ মানুষ জামাত ইসলামের দাড়ি পাল্লাকে আগামী নির্বাচনে তাদের প্রিয় প্রতীক হিসাবে গ্রহণ করেছে। আজকে আপনারা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, দীর্ঘ পথযাত্রা, রাস্তার দুই ধারে নারী পুরুষ শিশু মা ভোরানা আবার বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে। মনে হলো আজকে শাপলাভুরের বাড়িঘর মানুষ শূন্য হয়ে গেছে। রাস্তার দুধারে এসে দাড়ি পাল্লাকে স্বাগত জানিয়েছে। এতে প্রমাণিত হয় আগামী 12 তারিখের নির্বাচনে মহেশখালী কুতুবদিয়ায় দাড়ি পাল্লাই বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কেন মানুষ এত ভালোবাসে, পছন্দ করে, সমর্থন দেয়? এর কারণ হলো বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। 54 বছরের দুর্নীতি, দুঃশাসন, অপশাসন আর চায় না। বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ দেখতে চায়, দারিদ্র মুক্ত বাংলাদেশ দেখতে চায়, বেকারত্ব মুক্ত বাংলাদেশ দেখতে চায়, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। আর মহেশখালী কুতুবদিয়াকে দ্বীপাঞ্চলের মডেল স্মার্ট মহেশখালী কুতুবদিয়া দেখতে চায়। এই জন্য সৎ নেতৃত্বকে বাছাই করতে চায়। তারা সৎ মানুষকে, যোগ্য মানুষকে ভোট দিতে চায়। এই জন্য দাড়ি পাল্লাকে সমর্থন জানাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আগামীকাল থেকে আপনাদেরকে আজকের যে জনতার বন্যা এবং ঢল ছুটেছে, এটাকে প্লাবনে পরিণত করতে হবে। সকল আবর্জনাকে দিয়ে মুছে দিতে হবে, সন্ত্রাস নির্মূল করতে হবে, আধিপত্যবাদ নির্মূল করতে হবে, মহেশখালীকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, সুশাসন, ন্যায় বিচার, শান্তিপূর্ণ মহেশখালী গড়ে তুলতে হবে। এই জন্য আগামীকালকে রেস্ট নেবেন, কি করবেন? কাজ করবেন। দরকার হলে আজকে যদি একটু দীর্ঘ পদযাত্রায় শরীর ব্যথা লাগে, অবাধি অল্প ফেরাস বুঝছেন না? 12 তারিখ পর্যন্ত আর কোন বিশ্রাম নাই, চলবে চলবে সংগ্রাম, অবিরাম চলবে।
আরেকটা হতো করেন না 9 তারিখ ফাইনাল খেলা আরে আলামাত সালাম ভারত যাবেন না এই 9 তারিখ মহেশখালীর ঘরে কোনো মানুষ থাকবে না, সবাইকে বলে বুঝিয়ে শুনিয়ে আপনারা নিজেরা প্রস্তুতি নিয়ে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে পুরা মহেশখালীকে আমরা একত্রিত করব ইনশাআল্লাহ। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জায়গা দান করেন, আমিন। আর আব্দুল হক ভাইকে দোয়া করি।